আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের নির্বাচকেরা যোগ্যদের চেয়ে অযোগ্যদের নিয়ে যেন বেশি মাতামাতিতে ব্যস্ত থাকে। আসন্ন টি-20 বিশ্বকাপের একাদশ ঘোষণা করেছে বিসিবি, যেখানে সুযোগ হয়নি সাইফুদ্দিনের মতো ফাস্ট বোলার অলরাউন্ডার থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। এছাড়াও বাংলাদেশের একটা আফসোসের নাম বললে হয়তো সবার আগে উঠে আসবে ইমরুল কায়েসের নাম। ধারাবাহিক পারফরমেন্স করার পরেও থাকতে হয় জাতীয় দলের বাইরে। বিপিএল থেকে ডিপিএল সবখানেই দারুণ ছন্দে থাকা ইমরুল কায়েসকে যেন ভুলেই থাকে বিসিবি। কিন্তু বাজা ফর্মের পরেও দলে সুযোগ পায় একাধিক ক্রিকেটার। সেই তালিকায় হয়তো সবার আগে নাম আসবে লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আর বিজয় ইমরুলদের 1-2 ম্যাচ খারাপেই বিবেচনা করে জাতীয় দলের বাইরে রাখা হয় বছরের পর বছর। এটা হয়তো বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশ ব্যতীত বাইরের দেশগুলোতে পারফরমেন্স করলে সুযোগ মেলে জাতীয় দলে, তার বড় উদাহরণ সাউথ আফ্রিকার রাইলি রুশু থেকে ভারতের দীনেশ কার্তিক থেকে শুরু করে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। আর বাংলাদেশ যেন এসবের উল্টো, তাদের কাছে অযোগ্যদের সুযোগ দিয়ে যোগ্য বানানোর আগেই ছেটে ফেলে দিতে হয়। কিন্তু যারা নিয়ম করে পারফরমেন্স করছে তাদের যেন চোখেই দেখে না বিসিবি। বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ পাননি তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস। দীর্ঘ সময় জাতীয় দলে খেললেও নিয়মিত ছিলেন খুব কমই। একটু বাজে পারফরমেন্স করলেই বাদ পড়তেন দল থেকে, আবার কখনো ভালো খেলেও হারাতে হতো জায়গা। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হলেও 2019 বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ রয়েছে এই বাঁহাতি ওপেনারের। নিজের ক্যারিয়ারের প্রাপ্তি সম্পর্কে বলতে গিয়ে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কায়েস বলেন, জাতীয় দলে খেলতে পেরেছি, খেলোয়াড় হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দেশের হয়ে প্রায় 10 থেকে 12 বছর খেলেছি, 2টা বিশ্বকাপ খেলেছি। ভালো পারফরমেন্সের পরও 2019 বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় প্রচুর হতাশ হয়েছিলেন ইমরুল কায়েস। এ প্রসঙ্গে তিনি বলেন, 2019 বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা ছিল হতাশাজনক। বিশ্বকাপের আগে যতটুকু ভালো খেলার পারফরমেন্স করার তা আমি করেছিলাম। অধিনায়ক যখন বলে বিশ্বকাপে যাচ্ছি, এরপর কনফিউশন থাকার কথা না। আমি একমাত্র ব্যক্তি যে নিশ্চিত ছিলাম যাচ্ছি। শতভাগ নিশ্চিত থেকেই বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলাম। তারপরও ভিতরে কি হয়েছে আমার জানা নেই। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পিছনে সাকিব তামিম ইস্যু বড় প্রভাব রেখেছে বলে মনে করেন কায়েস। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অবশ্যই বড় প্রভাব ফেলেছে। এটা কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে আমি বলবো সে ভুলভাবে ব্যাখ্যা করছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওদের কথাবার্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা দলের জন্য ভালো কিছু ছিল না। আমি মনে করি এর দায় দুজনকেই নিতে হবে। তাদের কারণে দলের পরিবেশ নষ্ট হয়ে গেছে, কম্বিনেশনও নষ্ট হয়ে গেছে।